হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব 132 নম্বর পেজ। তো মডেল কোশ্চেন পেপার 3 বর্ধমান CMS হাই স্কুল। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো পুরো কোশ্চেনটি আমি অ্যান্সার সহ আলোচনা করব। আর যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে শুরু করা যাক রিডিং কম্প্রিহেনশন সিন। তো ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি গর্বিত কারণ তিনি ভারতীয় হওয়ার জন্য তিনি গর্বিত। শি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস। তিনি শুনেছেন যে আমাদের দেশটি দুর্দান্ত স্মৃতিস্তম্ভ, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স, দুর্গ এবং দুর্দান্ত স্থাপত্যে পরিপূর্ণ। শি হ্যাজ সিন দ্য পিকচার অব দ্য তাজমহল। তো তিনি তাজমহলের ছবি দেখেছেন। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের 7টি আশ্চর্যের একটি। দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওর্থ সেইং। তো আগ্রা দুর্গ এবং দিল্লির লালকেল্লা, লাল দুর্গের আর কি, যেটাকে আমরা লালকেল্লা বলি, দেখার মতো আর কি। দ্য হিউজ গেটওয়ে অর বুলন্দ দরওয়াজা বিল্ট বাই ইম্পোরর আকবর অ্যাট ফতেপুর সিক্রি ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশড টু সি। তো ফতেপুর সিক্রিতে সম্রাট আকবর দ্বারা নির্মিত বিশাল গেটওয়ে বা বুলন্দ দরওয়াজাটি সেই স্মৃতিস্তম্ভগুলির মধ্যে রয়েছে যা ফুলমণি দেখতে চান এবং তিনি আশাও করেন আর কি। তো শি হোপস, তিনি আশা করেন, দ্যাট সাম ডে শি উইল বি অ্যাবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস। তিনি আশা করেন যে একদিন তিনি সমগ্র ভারত ভ্রমণ করতে পারবেন এবং সমস্ত কিছু আকর্ষণীয় স্মৃতিস্তম্ভগুলি তিনি দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে যে এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দি ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো এখানে বলা আছে যে ড্যাশ ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, মানে সপ্তম আশ্চর্যের মধ্যে সেটা তাজমহল হবে এখানে। ফুলমণি হ্যাজ হার্ড দ্যাট তো আওয়ার country is full of great monuments, forts and wonderful architecture. তার ফুলমণি ইজ প্রাউড, ফুলমণি কিসের জন্য গর্বিত? সে টু বি অ্যান ইন্ডিয়ান, তিনি একজন যে ভারতীয় তার জন্য তিনি গর্বিত। তো এরপরে নাম্বার বি দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা কি? তো এখানে বলা হচ্ছে যে বুলন্দ দরওয়াজা কি আর কি। তো এখানে দ্য হিউজ গেটওয়ে অর বুলন্দ দরওয়াজা বিল্ট বাই ইম্পোরর আকবর, এটা আকবর তৈরি করেন বুলন্দ দরওয়াজাটা। অ্যাট ফতেপুর সিক্রিতে এটা অবস্থিত। ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্য ফুলমণি উইশড টু সি। তো ফুলমণির মনে একটা আশা আছে যে এই স্থাপত্য শৈলীগুলি তিনি দেখবেন আর কি। হোয়াট ডাজ ফুলমণি হোপড? তো ফুলমণি কি আশা করেছিলেন? তো ফুলমণি হোপ দ্যাট সাম ডে শি উইল বি অ্যাবল ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস। ওকে, তো এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো প্রথমেই দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড। তো কিলোগ্রাম ইজ এ ইউনিট অফ ওয়েট। তো এখানে দেখো ইউনিট, ইউটা ভাওয়েল থাকা সত্ত্বেও কিন্তু উচ্চারণটা ইউ এর মতন হচ্ছে, এই জন্য এখানে এন না বসে আমরা কী বসাবো? এ বসাবো। ওকে, 40 মাইলস ইজ হবে এখানে এ লং ডিস্টেন্স। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম বা ইজ বা আর বসবে। তো এখানে আমরা কী বসালাম? ইজ বসালাম। তো এরপরে নেক্সট কোশ্চেনটি দেখো, নাম্বার 3, রিডা ইজ এ সিনসিয়ার এমপ্লয়ি। তো এমপ্লয়িটি এখানে ক্লাসিফাই দেখো, আন্ডারলাইন দ্য নাউন, এই এখানে আন্ডারলাইনটা কোন নাউনে আছে? তো এমপ্লয়ি ইজ এ কমন নাউনে আছে এটা। এরপরে ডিউ এখানে চেঞ্জ দ্য জেন্ডার করবো, তো বাঘ হবে এখানে। ইজ দিস কেক ইয়োর্স অর, এখানে মাই আছে মাইন আছে। তো চুজ দ্য কারেক্ট প্রোনাউন এখানে মাইন হবে। এ ক্যাট ওয়াজ স্লিপিং আন্ডার এ ট্রি। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেহেতু বিড়ালটা কোথায় ঘুমাচ্ছিল? একটি গাছের নিচে, তো এখানে আন্ডার হবে।
এরপরে দেখো নাম্বার 7, রাইট এ মিনিংফুল ওয়ার্ড ফ্রম দ্য জাম্পলেট লেটার্স। তো এখানে জাম্পলেট লেটার্স দেখো উলটপালট ওয়ার্ডগুলি দেওয়া আছে। তো এটাকে আমরা সাজিয়ে গুজিয়ে লিখবো আর কি। তো এখানে ফরেস্ট হবে, সাজালে কী হবে এটাকে ফরেস্ট। ওকে, তো বন্ধুরা এরপরে আলোচনা করব। এখানে রাইটিং স্কিল দেওয়া আছে। তো 3-এর দাগে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিলেজ উইথ দ্য ফলোইং হিন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে একটা আমাদের বা তোমার গ্রামের একটি গ্রাম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে হবে বা আমাদের গ্রাম সম্পর্কে। ওকে, তো নাম দিতে হবে, লোকেশন দিতে হবে, অবস্থান দিতে হবে, মেইন অকুপেশন দিতে হবে, মানে এখানকার প্রধান পেশাগুলি কী কী গ্রামের লোকদের আর কি। তো স্কুল অ্যান্ড বাজার, সেখানে কোনো স্কুল বা বাজার আছে কিনা তারও বর্ণনা লিখবো। তারপর প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে কোনো প্রাইমারি বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে কিনা সেটা সম্পর্কে লিখবো। তো গ্রামে সাধারণত থাকে এগুলো, তো অবশ্যই লিখবো এটা। তারপর ইয়োর্স ফিলিং, তোমার অনুভূতিটি কীরকম সেটা সম্পর্কে লিখতে হবে। ওকে, তো তাহলে এটা একটু আমরা এখন আলোচনা করব। তো তাহলে আমরা তোমার বা আমাদের গ্রাম সম্পর্কে লিখবো 100টা শব্দের মধ্যে। মাই ভিলেজ গ্রিনফিল্ড ইজ লোকেটেড ইন এ serene countryside about 50 kilometers from the city. The main occupation of the villagers is farming, with lush green fields of rice and wheat surrounding the area. There is a small but well-maintained primary school and a bustling bazaar where local sells fresh products and handmade goods. We also have a primary health center that centers to basic medical needs. Life in my village is peaceful and close to nature. I feel proud to be part of such a close-knit and hardworking community where everyone support one another like a big family. তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, হ্যাপি ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।